হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা আছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, আর এখান থেকে আজ আমরা রওনা দেব লাচুংয়ের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট আর লাচুং যেতে চাইলে আপনাকে একদিন আগে ট্যুর বুকিং করতে হবে। আমরা সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে প্যাকেজটি নিয়েছি, যা পার পার্সন 3000 রুপি করে পড়েছে। এই ওয়াটারফলটি আজকের ভ্রমণের প্রথম স্পট। বাটারফ্লাই ওয়াটারফলসের এন্ট্রি ফি নিয়েছে পার পার্সন 20 রুপি করে। ফলসটির নিচে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আর খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের লাচুংয়ে যাওয়ার কিছুদিন আগে সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই জায়গায় জায়গায় রাস্তা পরিষ্কারের কাজ চলছিল। লাঞ্চের জন্য লোকাল একটি রেস্টুরেন্টে আমাদেরকে নামিয়েছে, এটি আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড। খাবারে ভেজ আর নন ভেজ দোনোটারই অপশন ছিল। বাটারফ্লাই ওয়াটারফলসের পর আমরা আরেকটি ঝর্ণার সামনে নামলাম। এই ঝর্ণাটির নাম হচ্ছে মিয়াংচু নাল্লা, আর এই ঝর্ণাটির স্রোত এতটাই বেশি ছিল যে সামনে দাঁড়ানো সবাই আমরা রীতিমতো ভিজে গিয়েছিলাম। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে ছোট বড় অনেক ঝর্ণায় চোখে পড়বে, কিন্তু গাড়ির ড্রাইভার সব ঝর্ণাতে আপনাকে নামাবে না। মেইন যে ঝর্ণাগুলো ওগুলোতেই শুধু দাঁড়াবে। প্রত্যেকটা স্পটের সামনে গাড়ির লম্বা লাইন দেখে আমরা ঠিক করি গাড়ি থেকে নেমে আমরা পায়ে হেঁটেই স্পটে চলে যাব। এই ঝর্ণাটা আমার দেখা সিকিমের সবচেয়ে বড় ঝর্ণা। অনেক দূর থেকেই আমরা এই ঝর্ণাটাকে দেখতে পাই। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এই সময় একটি বাঁধের সামনে আমাদের গাড়ি থামে। এখান থেকে দূরের পাহাড়ের চূড়ায় বরফ থেকে গাড়ির সবাই খুশি হয়ে যায়। আমরা প্রায় রাত 8:30টার দিকে লাচুংয়ে পৌঁছাই। আমরা যে হোটেলটায় ছিলাম এই হোটেলটি আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এই হোটেলের রুমগুলো যদিও মন মতো হয়নি, কিন্তু খাবারগুলো ছিল বেশ মজার।
আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সহজেই পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।